আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। যেহেতু আমার আব্বা এসেছে, তো আমার জন্য কী নিয়ে এসেছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আছে আমাদের বাড়িতে আর কি, যেহেতু আমার বাবার বাড়ি গ্রামে আর কি, তো ধান পান সব কিছুই নিজেদের জমিতে লাগানো হয়। তো পোলাও চাল লাগানো হয়েছিল, তো আগে কিছুটা চাল দিয়েছিল 5 কেজির মতো, আবার এই যে চাল নিয়ে এসেছে। তো এখানে পোলাও চাল আছে, আর আছে খুদ আছে, মানে আমার হাজব্যান্ড খুদ খেতে চেয়েছিল, খুদ ফোটানো আর কি। তো আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন আছে উনি বিভিন্ন রকম শাক পাতা দিয়ে খুদ ফোটাতো সকালবেলা, তা খেতে খুবই মজা লাগতো। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড সেদিন বলতেছিল যে আমাকে বলতেছিল যে কোথাও খুদ পাওয়া যায়, অনেক দিন খুদ ফোটানো খাই না, তো আমার খুব খেতে ইচ্ছা করছে। তা আমি বাড়িতে ফোন করে বলে দিয়েছিলাম যে আবার তুমি যখন আসবা খুদ নিয়ে আসবা। তো সেজন্য আর কি, তা পোলাও চাল আগে যা দিছিল তার থেকে এখনও কিছুটা আছে, এখনও 2 কেজির মতো রয়েছে। আর এই আবার ওই যে 2 কেজি পোলাও চাউল দিছে, আর হচ্ছে খুদ দিছে। তা আসলে কিন্তু বর্ষার সময় যেমন পুঁইশাকের পাতা, তারপর লাউর পাতা, যে বিভিন্ন শাক পাতা আছে, এগুলোর পাতা দিয়ে এই খুদটা ফোটালে 2-3 রকম ডাল দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তত সেই শাশুড়ি, মানে যখন মনে পড়ে তখন শাশুড়ি আম্মার কথা মনে পড়ে যায়। আসলে ওনার হাতের রান্না খুবই ভালো ছিল, উনি খুব ভালো রান্না করতে পারতেন। তো এই তো এই যে পোলাও চাল দেখুন কত ছোট ছোট, আর এগুলো কিন্তু নিজেদের জমিতে লাগানো হয়েছিল। তো পোলাও চাল কিন্তু বেশি লাগায় না, কারণ কি আমাদের ওখানে কিন্তু আবার গ্রামে পোলাও চাল মানে পোলাও ভাত বা বিরিয়ানি এগুলা কিন্তু খুব বেশি পছন্দ করে না। তো অল্প করে লাগানো হয়, দেখা গেল কি ওই এক একজনের দেখা গেলো 5-7 কেজি করে মানে ভাগে হয় এরকম আর কি, যেহেতু আমরা 5 ভাই বোন। তো সেভাবে অল্প একটু জায়গা অল্প একটু ধান লাগানো হয়। তো চাউলটা কিন্তু কথা বলতে বলতে ঢেলে নিলাম, আর এখানে আছে এই প্যাকেটের মধ্যে খুদ আছে। তো আমি কিন্তু বাজারেও খুঁজছিলাম, তো খুদ আসলে পাওয়া যায় যেটা, সেটা আসলে খাওয়া যায় না, ওটা আছে মুরগির খাবার হিসাবে ব্যবহার করা যায়। তো এটা যেহেতু নিজেদের বাড়িতে ধান লাগায় বা নিজে বাবার বাড়ির লোকেরা কিন্তু সবাই সারা বছরে বাড়ির জমির ধানের চাউলের ভাত খায় আর কি। তো ওরা দেখা গেলো অনেক সময় যেহেতু অটো মেশিনে ধানটা ভাঙানো হয়, অনেক সময় কিন্তু চালটা ভেঙে যায়, বেশি রৌদ্র হলে সে সময় কিন্তু খুদের পরিমাণটা বেশি হয়। আর যেহেতু ওরা বাড়িতেই ধান ভাঙায়, দেখা গেলো বাড়িতে হাঁস মুরগি পালে যে কুড়াটা হয়, কুড়াটা কিন্তু হাঁস মুরগি খায়। আবারে চাল ঝাড়লে যে অতিরিক্ত চালটা ভেঙে গেলে এটা কিন্তু খুদ। খুদ মানে কিন্তু আসলে চাউলের যে ছোটো ছোটো যে চাউলগুলো সেগুলো কিন্তু খুদ বলে। অনেকে হয়তো খুদটা বললে বুঝবেন না। তো চাউল তো একটা দানা আকারের হয়, মানে আস্ত আর কি, কোনো ভাঙ্গা না। কিন্তু ওই চাউলটাকে, একটা চাউল যখন ভেঙে 4-5 টুকরা হয় তখন ওইটা কিন্তু খুদে পরিণত হয়। যাই হোক আর কি, তাই খুদটা কিন্তু যখন দেখে যে অতিরিক্ত খুদ হয়ে গেছে, ধানটা ভেঙে গেছে, মানে ধানটা বেশি রোদ্দুরে দিলে যখন ভাঙানো হয় তখন কিন্তু চাউলটা বেশি ভেঙে যায়, মানে খুদের পরিমাণটা হয় বেশি, চাউলের পরিমাণটা হয় কম। যারা গ্রামে থাকেন তারা বুঝবেন আমার কথাগুলো খুব ভালো করে। তো ভাবিকে বলছিলাম, তো বললো ঠিক আছে, আমি যে যাই আমি পাঠিয়ে দেবো। তাও যেহেতু আমার আব্বা আসছে আজকে, তো আব্বার কাছ দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এই তো কিন্তু খুদ, এই যে দেখুন ছোট্ট ছোট্ট এই যে চাউল ভেঙে একদম মানে ছোট ছোট টুকরা হয়ে যায়, আর এটাকে কিন্তু খুদ বলে। আর এই খুদটাকে কিন্তু 3-4 রকমের শাকের যে পাতা আছে, মানে জালি যে পাতাগুলো, ওইগুলো দিয়ে 2-3 রকম শাক ডাউল দিয়ে ফোটালে কিন্তু মানে খিচুড়ির মতো আর কি। তা অনেকে খিচুড়ি বলতে পারেন, খুদ ফুটানিও বলতে পারেন, আবার অনেকে খুদের ভাত বা খুদের খিচুড়ি বলে, যেটাই বলেন না কেন আসলে কিন্তু একই জিনিস। তাই এটা রান্না করলে খুবই ভালো লাগে।
আজকে এই খুদ দেখে মানে শাশুড়ি আম্মার কথা যেমন মনে পড়ছে তেমন আমার মায়ের কথাও মনে পড়ছে। কারণ আমার মা যখনই আমার বাড়িতে আসতেন, তো দেখা হলো মানে 7টা 8টা ব্যাগ ভরে নিয়ে আসতেন। আমি যা যা পছন্দ করি আর কি। গ্রামের বাড়িতে কিন্তু এই যে ক্ষেতে যে খুটনি শাকগুলো আছে, বিভিন্ন রকমের শাক ক্ষেতের মধ্যে হয়। আসলে শহরে কিন্তু এগুলা পাওয়া যায় না, মানে বাজারে কিনতে পাওয়া যায় আর কি। তো আমার মা, আমি ওই শাকগুলো খেতে পছন্দ করতাম বিধায় আমার মা কিন্তু ওই খুঁটি খুঁটি, ওনার হাঁটুর সমস্যা ছিল, মাজার সমস্যা ছিল, তারপরে কষ্ট করে নিজে হাতে খুঁটি খুঁটি আমার জন্য ছোটো ছোটো টোপলা করে নিয়ে আসতো। তা মায়ের সেই কথাগুলো বা সেইগুলো এখনই মানে মাঝে মাঝে মনে পড়লে এত খারাপ লাগে। আর আসলে মায়ের মতো কিন্তু কেউ হয় না। পুরুষ মানুষটা আসলে ওইভাবে ক্ষেতের মধ্যে তো খুঁটি আনতে পারে না, যেহেতু সে কারণে আর কি আমার আব্বা কিন্তু ওগুলো আর আনতে পারেন না। তো মা মরে গেছে, আর সেই খুটনি শাকগুলো খাওয়া আমার কপাল থেকে উঠে গেছে আর কি, আমার নসিবে নাই। আর ভাই বোদের বলবো তা আসলে মানুষের কষ্ট দিয়ে আমি পছন্দ করি না। দেখা গেলো ওই শাকগুলো খুঁড়তে কিন্তু অনেক সময় লাগে, বা মানে এরকম নিচু হয়ে খুঁড়তে আসে, তাতে করে কিন্তু মাজার সমস্যা যারা তারা করতে পারবে না, মানে তাদের অনেক কষ্ট হবে। তো সে কারণে আর কি তাদেরকে আমি আর কষ্ট দিতে চাই না। বললেই হয়তো এনে দেবে, কিন্তু মায়ের কিন্তু আর বলা লাগতো না। মা যখনই আসতেন, যা আমি জানতেন যে এগুলো আমি খেতে পছন্দ করি বা এখানে শহরের বাড়িতে পাওয়া যায় না, সেগুলো কিন্তু মা ব্যাগ ভরে ভরে নিয়ে আসতেন। বললাম না যে মা যতবারই আমার বাড়িতে আসতেন 2 বস্তা চাউল নিয়ে আসতেন, মানে 50 কেজি 2 বস্তা, 100 কেজি আলো চাল যেটা। তারপরে ব্যাগ তো এমনি ছোটো আরও মানে 7টা 8টা হবেই। তো মায়ের জায়গা তো কেউ পূরণ করতে পারে না। মায়ের শূন্যতা সারা জীবন, যতকাল আল্লাহ পাক আমাকে দুনিয়াতে হাত দিয়ে বাঁচিয়ে রেখেছেন, ততকালই মায়ের শূন্যতা থেকে যাবে। মায়ের স্থান কেউ পূর্ণ করতে পারে না, সে আমি হই আর আরেকজন হোক, সবারই কিন্তু মানে মায়ের মায়ের মতো আপন আসলে কিন্তু কেউ না। আর মায়ের মতো এত দরদে কিন্তু কেউ হয় না। বাবা হয় না, হয়, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো মায়ের বাবাকে দিয়ে হয় না, শুধুমাত্র মাই পারেন। তা আমি কথা বলতে বলতে কিন্তু খুদ ঢেলে নিলাম, তারপরে এসে চাউল ঢেলে নিলাম। আর 10 কেজি এখানে ওই 5 কেজি আমরুপালি আছে সেগুলো। আর এখানে আছে আমার হাজব্যান্ড আবার এই যে মানে আমি বাজারে গেছিলাম তো মুরগির খাবার এগুলা। তো এখানে ধান আছে, গম আছে, চাউল আছে, ভুট্টার গুঁড়া আছে, এগুলো আমি কিনে রেখে এসেছিলাম একটি দোকানে, মানে আমি আনতে পারতেছিলাম না। তো সে কারণে আমার হাজব্যান্ড নিয়ে আসছে। তো এই তো আমার আজকে ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।